নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একটা দম রেসিপি নিয়ে। আর শুধু এটা আলুর দম না, এটা হচ্ছে কাটি কচু আলু দিয়ে চিংড়ি দম। রেসিপিটা অনেক দিনের পুরনো রেসিপি বলতে, আর আমি যেভাবে রান্না করছি এই রেসিপিটি মানে এই রান্নাটা দিয়ে আপনি ভাত রুটি সব কিছুই খেতে পারবেন। তাহলে দেখা যাক আজকে রেসিপিটা কেমনভাবে করছি। খুব সিম্পলভাবেই করছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, আলুগুলো নিয়েছি আলুর দমের মতো সাইজের মতো কেটে, আর কচুগুলোকেও নিয়েছি বড় বড় করে কেটে আলু সাইজে। তার সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। প্রথমে কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। মানে তেলটা যখন ভালো গরম হয়ে গেছে তখন আমি একটু তেলটা বেশি করে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা খুব একটা বেশি ভাজবো না। দেখুন চিংড়ি মাছটা হালকা লাল হয়েছে, তখন চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার আর তেল দেবো না। এবার এই তেলের মধ্যে পুরো রান্নাটা হবে, রান্নাটা পুরো সরষের তেলে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ফোড়নে আমি সেরকম কিছু দিইনি, শুধু এখানে পেঁয়াজ দিয়েই করছি। কারণ আলুর দম যদি নিরামিষ করতাম তখন তাহলে আমার একটু জিরে তেজপাতা দিতে হতো। যেহেতু আমি এটা পেঁয়াজ আর চিংড়ি মাছ পড়বে, ওই জন্য আমি ফোড়নটা গরম মশলাও ফোড়ন দিইনি। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা বেশ একটু লালচে হয়ে যাবে, তখন আমি আলুগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে আলুগুলো ভেজেও রাখতে পারেন, কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো। পেঁয়াজটা আলুটা এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে আস্তে আস্তে সিমে করে আস্তে আস্তে নাড়লে আলুটা কিন্তু কালারটাও চেঞ্জ হবে, আলুটাও নরম হয়ে যাবে, আর তার সঙ্গে পেঁয়াজটাও তো নরম হয়ে যাবে। যদি ভালো লাগে বন্ধুরা রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি এখানে মশলার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব একটা বেশি মশলাও লাগে না, সামান্য কিছু ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে দিচ্ছি। কিন্তু রেসিপিটা যদি বাড়িতে করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আলুগুলো যেই কালারটা চেঞ্জ হয়েছে আর একটু আলুটা নরম ভাব যেই এসছে, তখন আমি কচুটাকে দিয়ে দিলাম। ঠিক একইভাবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে আস্তে আস্তে কচু আলুটা নেড়ে যাব, যতক্ষণ পর্যন্ত একটু কালারটা চেঞ্জ না হচ্ছে। এবার আদা রসুনের যে পেস্টটা, সেটা 1 চামচ মতো আদা রসুনের পেস্টটা হয়েছে, আদা রসুন লঙ্কার পেস্টটা। এবার এইটা দিয়ে আর 1 চামচ মতো আমি হলুদ দিয়েছি, ছোটো চামচে 1 চামচ মতো হলুদ দিয়েছি। দিয়ে এটা কষাতে লাগবো। কষাতে কষাতে কিন্তু অনেকটাই তরকারি হাফ কষাতেই হয়ে যায়। আদা রসুন দিয়ে একটু কষাতে কষাতে একটা সুন্দর গন্ধ বের হবে, আদা রসুনের যে কাঁচা ভাবটা কেটে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কষিয়ে যেতে হবে। এবার আমি খানিকক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। যদি শুকনো শুকনো মনে করেন একটু অল্প অল্প জল দিয়ে কষাতে পারেন। আর সবশেষে আমি একটু পরিমাণ মতো নুন দিলাম, কারণ যেহেতু আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, ওই জন্য নুনটা পরিমাণ মতো অবশ্যই লাস্টের দিকেই দিলাম। এবার দিয়ে আমি গরম জল বসিয়েছি আর একটা জায়গায়। এখানে কচু আলুর দম, যেহেতু কচু আছে, এটাকে গাঁটি কচু বলি আমরা, অনেকেই গাঁটি কচু নামে চেনেন। কচুতে গরম জল, উষ্ণ গরম জল দিলেই খুব ভালো হয়, কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কচুতে গরম জল, আমি তো যখনই কচু রান্না করি তখনই আমি গরম জল দিই। খুব একটা বেশি জল দিইনি, দেখুন অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট 5-6 পর দেখুন নাবিয়ে নিয়েছি। একটু দেখুন গেবি আছে। এবার এটা আপনি এরকম নাবিয়ে নিলে কিন্তু একদম গেবি মতো চলে আসবে। আর কচু আলুটা দেখুন সিদ্ধও হয়ে গেছে, তরকারিটা প্রায় রেডি, রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, নামানোর ঠিক আগের মুহূর্তে 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাবিয়ে নিয়ে গরম পরিবেশন করলেই আজকের রেসিপিটা কচু আলুর দম চিংড়ি মাছ দিয়ে একদম রেডি। এটা আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, খেতে কিন্তু একই সেমভাবে করবেন। চিংড়ি মাছটা ছাড়া এটাও খেতে ভালো লাগবে। যারা চিংড়ি মাছ খান না বা চিংড়ি মাছ নেই ঘরে, তারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। যদি ভালো লাগে, আরেকবার বলছি, লাইক শেয়ার করে
পাশে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।